বাম হাতে আমল নামা চলে আসবে, তখন আফসোস করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমার আমল নামাটা না দেওয়া হতো। যারা ফেল করে তারা তখন আফসোস করে বলতে, হায় রেজাল্টটা যদি না দেওয়া হতো, তাহলে মানুষ আর জানতো না যে আমি পাস করেছি না ফেল করেছি, আমার আর লজ্জারও কোনো বিষয় ছিল না। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, অপরাধীরা চামড়াকে ত্বককে লক্ষ্য করে বলবেন লিমা শাহিদতুম আলাইনা, কিভাবে নেমো খারাপ আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি আল্লাহর সামনে। তখন তার জবান খুলে দেবেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলবেন তুই দুনিয়ার মধ্যে সব থেকে বড় নেমো খারাম, তোর জন্য আল্লাহ এই জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছিল, তোর জন্য আল্লাহ আসমান বানিয়েছিল, তোর জন্য আল্লাহ সূর্যকে আলোকময় করে জীবিকা অর্জনের মাধ্যম করে দিয়েছিল, তোর নিদ্রার মাধ্যমে সারাদিনের অক্লান্ত পরিশ্রম দূর করার জন্য আল্লাহ পাক ঘুম বানিয়েছিল, আর পর্বত নদী নালা সব কিছু সৃষ্টি করেছিল তোর উপকারের জন্য। আর তুই আল্লাহর হুকুম না মেনে তোর নেতা নেত্রীর কথা মতো চলে আল্লাহর নাফরমানি করে আল্লাহ রসুলকে বাদ দিয়ে তুই দুনিয়ায় জীবন যাপন করেছিস, তোর থেকে বড় নেমো খারাম আর কেউ হতে পারে না। কাজেই আজকে আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই, আজকে তোর সমস্ত অপকর্ম আমি আল্লাহর সামনে বলে দিব। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন আদম সন্তানকে আমি সব থেকে সম্মানিত করেছি, আদম সন্তানকে আমি মর্যাদাবান করেছি এবং তাদের জন্য স্থলে সমুদ্রে আমি বাহন আমি আল্লাহ পাক তাদের জন্য বানিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে উত্তম রিজিক আমি আল্লাহ পাক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে যত বৈচিত্র্যময় সৃষ্টি আমি সৃষ্টি করেছি, এই সকল সৃষ্টিরাজির মধ্যে তাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক কাদেরকে বানিয়েছেন? মানুষদেরকে বানিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে হাজারো নিয়ামত, হাজারো মাখলুককে আল্লাহ পাক বানিয়েছেন মানুষদের সেবা করার জন্য, মানুষদের কল্যাণে, মানুষদের উপভোগ করার জন্য আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর মানুষদেরকে আল্লাহ বানিয়েছেন মুখ্য উদ্দেশ্য মাকসাদ, যেটা জীবনের সব থেকে হায়াতে জিন্দেগির মাকসাদ, সেটা হলো একমাত্র আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার জন্যই আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন মানব এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ একমাত্র গোলামি করবে কার? আল্লাহ পাকের। মানুষ একমাত্র দাসত্ব আর ইবাদত আর বন্দেগী আর মাথা ঝুঁকাবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। এই আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ নারাজ হয়ে যায়, তাহলে বলেন দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে হবে নাকি আল্লাহকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে তাম পৃথিবীর মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে মুসলমান সেটা পরোয়া করতে পারে না। আর আল্লাহকে নারাজ করে গোটা পৃথিবীর মানুষকে খুশি করা, এটা কোনো মুসলমানের কালচার এবং স্বভাব হতে পারে না। গোটা পৃথিবীতে আল্লাহ পাক মানুষের জন্য অসংখ্য নিয়ামত রাজি তৈরি করেছেন। আমাদের উপরে যে আসমান, 7 তবক আসমান বলে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা স্বরূপ বানাইনি?
এই জমিনকে বিছানা স্বরূপ, যেখানে আমরা খাই, যেখানে আমরা থাকি, যেখানে আমরা ঘর বাড়ি বানাই, যেখানে আমরা যানবাহন চড়ে বিভিন্ন জায়গায় যাই, এই জমিনকে বলেন আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। এই সূর্য, যেই সূর্য না হলে আমাদের জীবন নির্বাহ করা অসম্ভব হয়ে পড়তো, এই সূর্য আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়েছেন, যারা ছিলেন চলে গেছেন তারা বানিয়েছেন কে? আল্লাহ। আবার সূর্য অস্তমিত হওয়ার পর অক্লান্ত পরিশ্রম করে মানুষ যখন বাড়িতে যায়, রাতের অন্ধকারে ঘুমের মাধ্যমে সারাদিনের অক্লান্ত পরিশ্রম এই সবগুলো নিদ্রার মাধ্যমে দূরীভূত করে দেন, বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে গোটা পৃথিবীতে আমাদের বসবাসের জন্য দিন রাতের আবর্তন বিবর্তন, আসমান জমিন, গ্রহ তারা, নক্ষত্র রাজি, পাহাড় পর্বত, এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এজন্য এই মানব জাতি আল্লাহ পাকের হুকুম মতো চলে কিনা, আল্লাহ পাকের বিধান মতো তাদের জীবনকে পরিচালনা করে কিনা, অসংখ্য নিয়ামত পেয়ে আমার জমিনে চড়ে, আমার সূর্যের আলো গ্রহণ করে, আমার অক্সিজেন গ্রহণ করে সে আমার নাফরমানি করে কিনা, এই সব গতিবিধি আল্লাহ পাক রেকর্ড করে রাখার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য 4টা রাজ সাক্ষী কায়েম করেছেন, বলে সুবহানাল্লাহ। কয়টা রাজ সাক্ষী? প্রধানত 4টা রাজ সাক্ষী আল্লাহ পাক নিযুক্ত করেছেন, যে বান্দা আমার জমিনে চড়ে, আমার আলো বাতাস খেয়ে, আমার নিয়ামত রাজি পেয়ে আমার নাফরমানি করে কিনা, আমার হুকুম মতো জীবনটাকে পরিচালনা করে কিনা, তার ব্যক্তি জীবন আমার হুকুম মতো পরিচালনা করে কিনা, তার সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় অঙ্গনকে আমি আল্লাহ পাকের হুকুম মতো আমার রসুলের তরিকা মতো সাজায় কিনা, এটা দেখার জন্য আল্লাহ পাক 4টা রাজ সাক্ষী কায়েম করেছেন। এই 4 রাজ সাক্ষী কিয়ামত যখন সংগঠিত হবে, তখন আল্লাহর সামনে জীবনের সব হিসাব নিকাশ, সব পুঙ্খানুপুঙ্খ আমাদের পদক্ষেপ, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাকের সামনে তুলে ধরবে। এই রাজ সাক্ষীর প্রথম রাজ সাক্ষী হবে জমিন, বলেন প্রথম রাজ সাক্ষী হবে কে? জমিন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন জমিন যখন প্রবলভাবে যখন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা আছে সব কিছু যখন জমিন বের করে দিবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে জমিনের কি হলো? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যা করেছিলাম সব দেখি জমিন বের করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে জমিনের কি হলো। জমিন সেই দিন জবান খুলে দিবেন আল্লাহ পাক, জমিন বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব এই জমিনকে আদেশ করেছেন আজকে যা যা করেছো সব কিছু এই জমিন আজকে আল্লাহর সামনে বলে দিবে। এটা হলো জমিনের 1 নম্বর রাজ সাক্ষী। ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি বলেন জমিন সব কিছু বের করে দেবে, এর অর্থ হলো কে কি অন্যায় জমিনে করেছে, কোথায় কি অন্যায় করেছে, অপরাধ করেছে, এই সবগুলো জমিন সেই দিন আল্লাহর সামনে তুলে ধরবে, আল্লাহর সামনে বলে দেবে। আল্লাহু আকবার। মুসনাদে আহমদের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সূরা জিলজাল তিলাওয়াত করলেন, এরপরে বললেন সাহাবীরা তোমরা কি জানো জমিন কি বলে দিবে, কি বের করে দিবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন ও সাহাবীরা, এই জমিনের মধ্যে যে যে অন্যায় করেছে, যেখানে যে অপরাধ যারা করেছে, প্রত্যেকের অপরাধকে জমিন সেই দিন আল্লাহর সামনে বলে দিবে, আর ওই অপরাধের সাক্ষী হিসেবে জমিন দাঁড়িয়ে যাবে, অপরাধের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। ওই দিন আর লুকানোর কোনো অবস্থাই থাকবে না। তাহলে মানুষের জীবনের সমস্ত কর্ম,
সৎ কাজ অসৎ কাজ, এই সব কিছু আল্লাহর সামনে সাক্ষ্য দেওয়ার জন্য প্রথম রাজসাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে কে? জমিন। প্রথম রাজসাক্ষী হিসেবে কে দাঁড়িয়ে? জমিন, 1 নম্বর। 2 নম্বর রাজসাক্ষী হবে ফেরেশতাগণ। আল্লাহ পাকের সামনে 2 নম্বর রাজসাক্ষী হিসেবে ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবেন। এ ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বেশ কয়েকটি আয়াত আসছে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে। তারা কারা? আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত ফেরেশতাগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো সব কিছু তারা জানে। সুবহানাল্লাহ, তোমরা যা যা করছো প্রত্যেকটা বিষয় তারা জানে। এমন কোনো মুহূর্ত নাই যে তারা তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়। একটা মানুষ জন্ম লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন তার থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হন না, সব সময় তার সঙ্গেই থাকে। তার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুনিয়ার মানুষেরা ডিবি হোক, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, এই সব কিছু যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তাদের চোখ ফাঁকি দিতে পারে। স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি থেকে তারা আড়ালে অপরাধ করতে পারে। সিসি ক্যামেরার আড়ালে অপরাধ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা কিরামান কাতিবিন নিযুক্ত করে রেখেছেন, তার চোখের আড়ালে কোনো অপরাধ তারা করতে পারে না। সুবহানাল্লাহ, সব সময় তারা সদা সর্বদা তার সামনে থাকে। দুনিয়ার কোনো মানুষ যদি মহাযানে করে মহাশূন্যে চলে যায়, সেখানেও ফেরেশতা তার সাথে থাকে। বলেন আল্লাহু আকবার। সাবমেরিনে করে সমুদ্রের অতল গহ্বরে যদি কোনো বান্দা গিয়ে অপরাধ করে, সেখানেও কিরামান কাতিবিন তার সঙ্গে থাকে। এক মুহূর্তের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয় না। যা যা করে সব কিছুই তারা লিপিবদ্ধ করে রাখে। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় না, সব কিছু লিখে রাখে। আসামিকে যখন থানায় মামলা করা হয়, এই থানায় মামলা যখন রেকর্ড করা হয়, এই রেকর্ড নিয়ে যখন তাকে আদালতে প্রেরণ করা হয়, একজন দায়িত্বশীল কর্মকর্তা যাকে আইও বলা হয়, এই আইও নিয়ে আদালতে তাকে উপস্থিত করে এবং নথিপত্র পেশ করে। 2টা বিষয় থাকে, একটা হলো আইও তাকে নিয়ে যায়, আর 2 নম্বর হলো নথিপত্র, কি ডকুমেন্ট, কি তার মামলার দলিলাদি আছে, কি অন্যায়, এগুলো আদালতে পেশ করে। ঠিক তদ্রূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করবেন। একজন ফেরেশতা থাকবে পেছনে, তাকে হাঁকিয়ে নিয়ে যাবে, আর একজন ফেরেশতা সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে সব অপরাধের সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এই কথাগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد। আল্লাহ পাক বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষই আমি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে। মাআহা সাইকুন ওয়া শাহীদ, তার পেছনে একজন তাকে হাঁকিয়ে আনবে। ওয়া শাহীদ, এবং তার সামনে আমার সামনে সাক্ষী দেওয়ার জন্য একজন সাক্ষী দাঁড়িয়ে যাবে। একজন ফেরেশতা সামনে সাক্ষী দিবে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ,
আল্লাহ পাক বলবেন তখন তার চোখের থেকে আমি আবরণকে সরিয়ে ফেলব, চোখের পর্দা খুলে যাবে। ফাবসারুকাল ইয়াওমা হাদীদ, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যাবে, সব অপরাধ দেখতে পাবে। ওয়াকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ, আর তার সাথে যে সঙ্গী থাকবে, ফেরেশতা থাকবে, সাক্ষী থাকবে, সে বলবে হাদা ওয়াকালা করিনু হাদা মা লাদাইয়া, আল্লাহ আমার কাছে যা ছিল আতীদ, এই যে তার আমলনামা, এই যে সব আপনার কাছে পেশ করে দিলাম। এই অপরাধগুলো সে করেছে, আল্লাহ পাকের কাছে আমলনামা দিয়ে দিল। এই ফেরেশতারা শুধুমাত্র লিপিবদ্ধ করে রাখবে না, রেজিস্ট্রি খাতায় শুধু লিপিবদ্ধ করেই ক্ষান্ত হবেন না, বরং প্রত্যেকটা কথা তারা রেকর্ড করেও রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন মানুষ কোনো একটা শব্দ অক্ষর তার জবান থেকে উচ্চারণ করে না, তবে সেটা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত প্রহরী তার কাছে নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। সদা প্রস্তুত প্রহরী তার কাছে নিযুক্ত রয়েছে, প্রতিটা কথা তার রেকর্ড করে রাখা হয়, যেন না বলতে পারে যে না এটা অন্যভাবে লেখা হয়েছে। তার জবান দিয়ে যে কথা বলেছিল সেটাও শোনানো হবে, হ্যাঁ এই যে তোমার বয়স, তুমি বলেছিলে। এবং এই ফেরেশতারা এমন হবে যে এই ফেরেশতাদের কাছে কোনো স্বজন প্রীতি থাকবে না, পক্ষপাতিত্ব থাকবে না, কোনো সুদ ঘুষ তারা কারবার করে না। তারা আল্লাহ পাক যা বলেন পুঙ্খানু তাই করেন। তারা কোনো দলীয়করণ, নিজের লোক অন্যের লোক, এরকম কোনো স্বজন প্রীতি বা পক্ষপাতিত্ব বলেন ফেরেশতাদের মধ্যে আছে মানুষের? নাই। আল্লাহ পাক সেটাও তুলে ধরেছেন সূরা তাহরীমের প্রথম পৃষ্ঠার শেষের দিকে গিয়ে আল্লাহ পাক বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি আল্লাহ পাক প্রতিটা মানুষের আমলনামা লিপিবদ্ধ করার জন্য যে ফেরেশতা নিযুক্ত করেছি, এই ফেরেশতা কখনো আমি আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করে না, আমার নাফরমানি করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, তারা যে বিষয়ে আদিষ্ট কেবলমাত্র সেই কাজই তারা সম্পাদন করে, শুধুমাত্র সেই কাজই তারা করে। এই হলো আপনার দ্বিতীয় রাস সাক্ষী, অর্থাৎ ফেরেশতারা সেই দিন আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাকের কাছে রাস সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে এবং প্রত্যেকটা আমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ আকারে রেজিস্ট্রির খাতায় দেখাবেন এবং প্রত্যেকটা কথা রেকর্ড আকারেও আল্লাহ পাকের সামনে তুলে ধরবেন। 3 নম্বর রাস সাক্ষী হবে আমলনামা। 3 নম্বর রাস সাক্ষী কি হবে? আমলনামা হবে। প্রত্যেকটা মানুষের আমরা যা যা করি প্রত্যেককে আমলনামা দেওয়া হবে। সারা জীবনের একটা খাতা, একটা আমলনামা, যা করেছি জীবন শুরু থেকে নিয়ে একেবারে সাবালক হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই সব কিছু আমলনামা আল্লাহ পাকের কাছে পেশ করবে। আল্লাহ পাক তখন বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ো। এভাবে আল্লাহ পাক খুলে দিবেন আর বলবেন পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট, কারণ তুমি সব দেখতে পাবে। হ্যাঁ এই তো আমি এই করেছি, এই অপরাধ তো আমি করেছিলাম, এই কাজ তো আমি করেছি, গোপনে এই অন্যায় আমি করেছি। আমলনামা দিয়ে বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা তুমি পড়ো, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন বান্দা হতবাক হয়ে যাবে, বলবে এটা কি কিতাব, এটা তো আমার ছোট বড় কোনো গুনাহ ছেড়ে দেয়নি, সব কিছুতে লিপিবদ্ধ রয়েছে। কি আজীব আশ্চর্যজনক কিতাব। এই কথাগুলো সেই দিন যেন মনে করে আফসোস না করে, এই জন্য আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে এই আয়াতগুলো তাদের কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها সেই দিন অপরাধীরা যখন তাদের সামনে আমলনামা পেশ করা হবে তখন তারা তাদের জীবনের সমস্ত অপরাধকে দেখতে পেয়ে তারা হতবাক হয়ে যাবে। তারা আশ্চর্যান্বিত হয়ে বলবে মালি হাদাল কিতাব, এটা কি কিতাব? এটা আজীব এক কিতাব। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের একটা ছোট গুনাহ ছেড়ে দেয়নি, আমার জীবনে একটা বড় গুনাহ ছেড়ে দেয়নি। এই গুনাহটা একাকী করেছিলাম, দুনিয়ার কেউ জানতো না। এর মধ্যে দেখি লেখা রয়েছে আমি এমন একটা অপরাধ করেছিলাম, আমার বিবি স্ত্রী এমনকি পৃথিবীর কোনো মানুষের কাছে আমি কোনোদিন বলিও নাই, কেউ জানতেও পারেনি। আজকে সেই অপরাধটি দেখা যায়। আল্লাহ পাক বলেন লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো গুনাহ ছাড়বে না, সব কিছু সেই আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে, সব কিছু লিপিবদ্ধ থাকবে। এরপরে লিপিবদ্ধ থাকার পরে আমলনামাগুলো শুধুমাত্র তাদের দেখাবে না, আল্লাহ পাক সবার হাতে হাতে দিয়ে দেবে। রেজাল্ট যখন ঘোষণা করে প্রাথমিক পর্যায়ে হাতে দেয় না, এরপরে গিয়ে সবার হাতে হাতে পেয়ে যায়। এখন বলেন এসএসসি পরীক্ষায় যারা পাশ করে, গোল্ডেন এ প্লাস পায়, জিপিএ 5 পায়, তাদের আনন্দ আর যারা ফেল করে তাদের আনন্দ কি একরকম থাকে? যারা পাশ করে তারা তো আনন্দে সবাইকে বলতে থাকে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি, আমি 1300 মার্কের মধ্যে আমি 1285 পেয়েছি, বিভিন্নভাবে আনন্দ উদযাপন করতে থাকে। আর যারা ফেল করে লজ্জায় মাথা দেখাতে পারে না। এমনকি প্রতি বছর আমাদের কানে এমনও দুর্ঘটনা কানে ভেসে আসে, এই বছরও ভেসে এসেছে যে ফেল করার কারণে আত্মহত্যা করেছে। হয় কি হয় না? এবছরও হয়েছে, ফেল করার কারণে এই কষ্ট, এই গ্লানি, এই লজ্জা এটা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে, বিষ পান করেছে, নিজের জীবনটাকে নিঃশেষ করে দিয়েছে। কেন? যে আমি কোন মুখে মানুষের সামনে যাব। সামান্য দুনিয়ার একটু পাশ ফেলের জন্য 2-1 দিন একটু লজ্জা লাগতে পারে, এরপর স্বাভাবিক হয়ে যায়। সামান্য একটু লজ্জার কারণে যদি মুখ না দেখাতে পারে, লজ্জায় মাথা নত হয়ে যায়, আত্মহত্যার মতো এই ঘৃণিত সিদ্ধান্ত নিতে যদি সে সচেষ্ট হয়, তাহলে যেই দিন আল্লাহ পাক আমলনামা দিবেন সেই দিন মানুষের কি অবস্থা হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তারা তো জান্নাতি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তারা কি বলবে? তারা আনন্দে এইভাবে মানুষকে ডাকতে থাকবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ পাক বলেন যখন আমলনামা দেওয়া হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, তখন তারা ডাকতে থাকবে কে আসো একটু এদিকে আসো, আমার আমলনামা দেখো। ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা একটু পড়ো, আমার আমলনামা দেখো কত সুন্দর, আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আনন্দে সবাইকে ডেকে ডেকে তার আমলনামা, তার দুনিয়ার ফলাফল, রেজাল্ট এটা দেখাতে থাকবে। বলবে ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকে আমার এই আমলনামা ডান হাতে কেন পেয়েছি জানো? দুনিয়ার জীবনে যখন উলামায়ে কেরাম আমাকে বলেছিল অন্যায় করো না, নামাজকে ছেড়ে দিও না, রোজাকে ছেড়ে দিও না, মিথ্যা কথা বলো না, গীবত শিকায়ত করো না, কারো জমিন অন্যায়ভাবে খেও না, কারো উপর জুলুম করো না, অপরাধ করো না, চুরি ডাকাতি করো না, সমস্ত অন্যায় থেকে বিরত থাকো। কেন? অন্যায় করলে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই হিসাবের ভয়ে আমি সমস্ত অপরাধ থেকে বেঁচেছিলাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিঃসন্দেহে আমি এই হিসাবের দিনকে বিশ্বাস করেছিলাম, সেই অনুযায়ী জীবনযাপন করেছিলাম, যার কারণে আল্লাহ পাক আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ।
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষময় জীবন যাপনের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের কথাও এই সূরার মধ্যেই কয়েক আয়াত পরে সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। আল্লাহ পাক বলেন, যাদের বাম হাতে আমলনামা চলে আসবে তখন আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো। যারা ফেল করে তারা তখন আফসোস করে বলতে, হায় রেজাল্টটা যদি না দেওয়া হতো তাহলে মানুষ আর জানতো না যে আমি পাস করেছি না ফেল করেছি, আমার আর লজ্জারও কোনো বিষয় ছিল না। বলে কি বলে না? সেই দিন নাফরমানেরা যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমি আমার হিসাব সম্পর্কে অবগত না হতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি আজকে পশু পাখি যেইভাবে শেষ হয়ে যায় এইভাবে যদি আমি শেষ হয়ে যেতাম। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার কত সম্পদ ছিল, কত টাকা পয়সা ছিল, কত ব্যাংক ব্যালেন্স ছিল, তার আমার কোনো হিসাব ছিল না। আজকে এই টাকা পয়সা আমার কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত রাজত্ব ছিল, আমার কত ক্ষমতা ছিল, ক্ষমতায় কেউ আমার চোখের দিকে চোখ রেখে তাকাতে পারে নাই। সারা দুনিয়াকে আমি রাজত্ব করেছি, সারা দেশকে আমি শাসন করেছি, আমার এলাকা আমি নেতৃত্ব দিয়েছি। আজকে আমার সুলতানাত, আমার সব রাজত্ব, সব ক্ষমতা শেষ হয়ে গেছে, কোনো ক্ষমতা আমাকে বিন্দু পরিমাণ উপকার করতে পারে নাই। এইভাবে সে আফসোস করবে। আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু, ধরো তাকে, তার গলায় বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, এই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন পেশ করবেন। এই আমলনামা হবে আপনার আমাদের জীবনের কর্মবিধি সব সাক্ষী দেওয়ার জন্য কয় নম্বর রাজসাক্ষী হবে? 3 নম্বর রাজসাক্ষী। আমলনামা এটা কয় নম্বর রাজসাক্ষী? 3 নম্বর। কথাগুলো 4টা কথা বলেছি। আমরা যা করি এই সব কিছু আল্লাহর সামনে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবে কয়টা জিনিস বলেছি? 4টা জিনিস। 1 নম্বর হলো জমিন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর হলো আমলনামা। 3 নম্বর হলো কি? আমলনামা। এই জমিন আমার সব কর্মের সাক্ষ্য দিবে, ফেরেশতা সব রেকর্ডের মাধ্যমে, রেজিস্ট্রি খাতার পেশ করার মাধ্যমে, রেকর্ড উপস্থাপনা করার মাধ্যমে। দেখেছেন যারা বিগত অন্যায় করেছে, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, এক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেখেছি এক বিচারপতি তিনি পেশ করেছেন 8,500 পৃষ্ঠার মতো শুধুমাত্র তাদের অপরাধ। এটা শুধু লিপিবদ্ধ খাতায়। আর এরপরে ভিডিও আকারে তো কয়েকটা সিডি আপনার সেখানে উপস্থাপন করেছে যে এটা হলো তাদের নথিপত্র, এটা তাদের দলিল যে তারা অন্যায় করেছে, তার দলিলাদি ডকুমেন্টস এখানে পেশ করা হয়েছে। সামান্য একজন মানুষ যদি এই সব কিছু রেকর্ডগুলো তথ্য নিয়ে উপস্থাপন করতে পারে, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব প্রাণী সৃষ্টি করলেন সেই আল্লাহ জীবনে সব কিছু রেকর্ড করে রাখতে পারে কি পারেন না? আল্লাহ পাক পারেন। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো যখন মানুষের অপরাধগুলো লেখা হয়েছে, রেকর্ড করা হয়েছে, ফেরেশতাও সাক্ষী দেয়, এরপরেও অনেক মানুষ আছে তারা তাদের অপরাধ স্বীকার করে না। লিপিবদ্ধ আকারে দেখানো হচ্ছে এটা আপনি করেছেন, ভিডিও আকারে দেখা হচ্ছে এই অপরাধটা আপনি করেছেন, এরপর জমিন সাক্ষ্য দিচ্ছে এই অপরাধটা আপনি করেছেন, এরপরে বলেন যে না আমি অপরাধ করি নাই। কোনোভাবেই সে অপরাধ স্বীকার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন 4 নম্বর রাজ সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। তার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ পাক জবান খুলে দেবেন। বলেন সুবহান। বলেন যে আল্লাহ এই আমরা যে কথা বলি জিহ্বা একটা গোষ্ঠের টুকরা, এই জিহ্বার গোষ্ঠের টুকরার মধ্যে যে আল্লাহ কথা বলার শক্তি দিতে পারেন, সেই আল্লাহ হাতের মধ্যে কথা বলার শক্তি দিতে পারে কি পারেন না? এটা বিশ্বাস হয় আমাদের। সে আল্লাহ আমার চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে, এই জবান আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক তখন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বান্দার সামনে রেজিস্ট্রি খাতার মধ্যে তার আমলনামা লিখে সামনে পেশ করা হবে, রেকর্ডগুলো ভিডিও আকারে তার সামনে পেশ করা হবে, জমিনগুলো তার অপরাধ সাক্ষ্য দেবে আমার সামনে। কিছু মানুষ এমন রয়েছে তারা তার অপরাধ দেখার পরও শোনার পরও বিশ্বাস করতে চাইবে না। তখন আল্লাহ পাক বলেন আমি তার জবানকে বন্ধ করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবানে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা কোন জায়গায় গিয়েছিল, কি অপরাধ করেছিল, এই সবগুলো আমার সামনে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যখন দেখবে হায় হায় কি ব্যাপার, এ হাত তুই কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, চামড়া আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দিস, তোর জন্য কত কষ্ট করেছি, আরামের ঘুম তোকে সুন্দর রাখার জন্য সুস্থ রাখার জন্য আরামের ঘুম হারাম করেছি, তোর ত্বকটা সুন্দর রাখার জন্য কত তেল মালিশ করেছি, কত সোনো পাউডার কত লেশন আমি ব্যবহার করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, তোর কি একটু বিন্দু পরিমাণ মায়া লাগে না? এই কথাগুলো তখন বলবে। আল্লাহ পাক সেই কথাগুলো তুলে ধরেছে। وقالوا لجلودهم لما شهدتم علينا, অপরাধীরা চামড়াকে ত্বককে লক্ষ্য করে বলবেন লিমা শাহিদতুম আলাইনা, কিভাবে নেমো খারাপ আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি আল্লাহর সামনে। তখন তার জবান খুলে দেবেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলবেন তুই দুনিয়ার মধ্যে সব থেকে বড় নেমো খারাপ, তোর জন্য আল্লাহ এই জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছিল, তোর জন্য আল্লাহ আসমান বানিয়েছিল, তোর জন্য আল্লাহ সূর্যকে আলোকময় করে জীবিকা অর্জনের মাধ্যম করে দিয়েছিল, তোর নিদ্রার মাধ্যমে সারাদিনের অক্লান্ত পরিশ্রম দূর করার জন্য আল্লাহ পাক ঘুম বানিয়েছিল, আর পর্বত নদী নালা সব কিছু সৃষ্টি করেছিল তোর উপকারের জন্য। আর তুই আল্লাহর হুকুম না মেনে তোর নেতা নেত্রীর কথা মতো চলে আল্লাহর নাফরমানি করে আল্লাহ রসুলকে বাদ দিয়ে তুই দুনিয়ায় জীবন যাপন করেছিস, তোর থেকে বড় নেমো খারাপ আর কেউ হতে পারে না। কাজেই আজকে আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই, আজকে তোর সমস্ত অপকর্ম আমি আল্লাহর সামনে বলে দিব। বলেন তো নেমো খারাম কি অঙ্গ প্রত্যঙ্গ না সে নিজেই? তখন সে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন এই চামড়া তার ত্বক আল্লাহর সামনে বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমাকে কথা বলার ভাষা দিয়েছেন, যে আল্লাহ সমস্ত মানব জাতিকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমাকে ভাষা দিয়েছেন, যে আল্লাহ প্রত্যেকটা জীব জানোয়ারকে ভাষা দিয়েছেন তাদের মতো করে সেই আল্লাহ আজকে আমাকে ভাষা দিয়েছেন। বলেন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে তখন কি লুকানোর আর কোনো জায়গা থাকবে? আর কোনো জায়গা থাকবে না। তো রাজ সাক্ষী হিসেবে সেই দিন আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি যদি আল্লাহর সামনে সেই দিন অস্বীকার করি আল্লাহ আমি অপরাধ করিনি, আমি চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, আমি ডাকাতের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, আল্লাহ আমার জীবনে কোনোদিন চাঁদাবাজি করি নাই, টেন্ডারবাজি করি নাই, ক্ষমতার অপব্যবহার করি নাই, এই সব কিছু যখন বলবে আল্লাহ রব্বুল আলামিন মুখে মোহর মেরে দিবেন। আর মোহর মারার পর আর আপনার ফাঁকি দেওয়ার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। হায় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, তোর জন্য কত কষ্ট করেছি, তোর জন্য কত আপনার যত্ন করেছি, তোকে আজকে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিবি।
এইভাবে আফসোস করে বলেন সেই দিন আর উপায় থাকবে? আমার বন্ধুগণ, এজন্য প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তা চেতনা লালন করা যে আমি যেই কর্ম করছি, আমি যেই অপরাধ করছি, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যারা বলেন কে? অপরাধ কারা করে? আবার সমাজের মধ্যে অপরাধকে চাপিয়ে দেয় কাদের উপর? নিরীহ অনেক মানুষ আছে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত নেই, তাদের উপর অপরাধগুলো চাপিয়ে দেওয়া হয়। বলেন আছে না নাই? আমরা বিগত অনেক বছর জঙ্গি একটা নাটক শুনেছি। বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছেন, গোয়েন্দা সংস্থার রয়েছেন, তারা স্বীকার করেছেন জঙ্গি এটা একটা নাটক ছিল। এই নাটকের মাধ্যমে অনেক উলামায়ে কিরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এই নাটকের মাধ্যমে অনেক মানুষের জীবনকে বিপন্ন করা হয়েছে। এই নাটকের মাধ্যমে অনেক মানুষকে আয়না ঘরে রেখে তার জীবনকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে এই প্রায় 1 বছর হলো নতুন করে স্বাধীনতা হয়েছে, একটা জঙ্গি নাটকও দেখা যায়নি। অথচ 15ই জুলাই বাংলাদেশে 3 জন বিখ্যাত ইসলামিক স্কলার, আপনার আসিফ আদনান সাহেব, এরপরে মাসুদ সাহেব এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, সুযোগ্য ছাত্র, বাংলাদেশ আইম্মা পরিষদ, উলামা আইম্মা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, অসংখ্য কিতাবের যিনি মুসান্নিফ লেখক, অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার মুফতি রিজাউল করিম আবরার, এই 3 জন মানুষের বিরুদ্ধে জঙ্গি নাটক দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই জঙ্গি নাটককে বাংলাদেশ থেকে একেবারে নির্মূল করার আমরা উদাত্ত আহ্বান জানাই। কি বলেন? ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, এটা এই জন্য বলছি যে তাদেরকে বলা হলো আপনারা কিভাবে কোনো অভিযোগ পেয়েছেন? বলে অভিযোগ রাষ্ট্র দেখবে, আদালত দেখবে। কিসের ভিত্তিতে কেস করলেন? বলে কেস করেছে আমরা অনেক জঙ্গিদের সঙ্গে তাদের ছবি দেখেছি। বলেন আমি এখানে আপনাদের সামনে হাজার হাজার মানুষ নিয়ে অনেক সময় কথা বলি, কেউ যদি আমার সঙ্গে ছবি তোলে আর সে যদি চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমাকে কি চাঁদাবাজ বলা হবে? অনেক নেতাকর্মী আছে বাংলাদেশের যাদের সঙ্গে, যারা এই যে মিটফোর্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, অনেক নেতাদের সঙ্গে তাদের ছবি রয়েছে। প্রত্যেক নেতাকে কি হত্যার মামলা দেওয়া হবে? বলেন দেওয়া হবে? যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের সঙ্গে অনেক চাঁদাবাজ, অনেক সন্ত্রাসীদের ছবি রয়েছে, এই বলে কি তারাও কি সন্ত্রাসী? এটা প্রমাণিত হবে? এটা যদি না হয়, বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন এই 3 জন স্কলারকে কেন জঙ্গি নাটক দেওয়া হলো, এটা জাতি জানতে চায়। অনতিবিলম্বে যদি এটা প্রত্যাখ্যান না করা হয়, তাহলে বাংলাদেশে আবারও মুসলিম জনতা, তৌহিদি জনতা এই স্বৈরাচার, এই দুরাচার এবং সন্ত্রাসী যারা করে অপরের উপর দোষ চাপিয়ে দেয়, তাদের উপর ইনশাল্লাহ আবার সোচ্চার হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য অপরাধ করে অপরের উপর চাপিয়ে দিবে, কখনো এই চিন্তা করা যাবে না যে আমার অপরাধ কেউ দেখছে না, আমি পার পেয়ে যাব। যে কেউ না দেখলেও আমার অপরাধ একজন দেখেন, তিনি কে? যারা বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো আমি আল্লাহ সেখানেই রয়েছি। বান্দা তুমি যে অপরাধ করো সেই অপরাধ আমি দেখি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই থাকো সেখানে দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? যেখানে কেউ শোনে না, তিনি একজন শোনেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই চিন্তা চেতনা যখন আমার মধ্যে চলে আসবে, ইনশাআল্লাহুল আজিজ, আমার দ্বারা কোনোদিন আর অন্যায় অপরাধ সংঘটিত হবে না ইনশাআল্লাহ। এই অপরাধ সম্পর্কে ছোট্ট কথা বলে শেষ করছি। এই চিন্তা ধারণা, এক ব্যক্তি বাগানে গিয়েছেন, দেখে থোকা থোকা আঙ্গুরের ফল দেখে ছোট্ট বাচ্চা বলছে, তুমি এখানে দাঁড়াও, যদি কেউ আসে বলবা। উনি বলে অন্যায়ভাবে চুরি করার জন্য বাগানে গিয়েছেন। যখনই ছিঁড়বেন তখন ওই সন্তান বলছে, এই একজন দেখে ফেলছেন, একজন দেখছেন। বাবা দৌড়ে চলে আসলেন, আসার পরে বলে, কে দেখছে? কই তো কাউকে দেখি না। তখন ওই ছোট্ট বাচ্চা বলছে, আব্বা দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার এই চুরিটা দেখতেছেন। আল্লাহু আকবার। ওই ছোট্ট বাচ্চার এই কথা শুনে বাবার চেতনা শক্তি ফিরে এলো। আমার ছোট্ট বাচ্চার মধ্যে এই চিন্তা চেতনা যদি আমার মধ্যে থাকে, কোনোদিন আমি আর অপরাধ আমার দ্বারা সংঘটিত হবে না।
আল্লাহ পাক আমাদের সকলকে এই চিন্তা চেতনা লালন করা যে আমি যে অপরাধ করি ছোট থেকে ছোট হোক আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে সব দেখা যাবে। আল্লাহ আমাকে দেখছেন, কিরামান কাতিবিন লিখছেন এবং আমলনামা পেশ করা হবে। এই ধারণা রেখে আমাদের জীবনটাকে সুন্দরভাবে অপরাধ মুক্তভাবে সাজানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।